দুই স্তরের টেস্ট চালু হলে নিশ্চিত বিপদে পড়বে বাংলাদেশ। খেলা, আয় সবই কমে যাবে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, তিনি এই আলোচনায় খুবই হতাশ। ক্রিকেট অভিজাতদের খেলা, সেটা মূলত টেস্ট ক্রিকেটকে উদ্দেশ্য করেই বলা হতো। আদতে টেস্ট ক্রিকেটেরই সবচেয়ে অভিজাত ফরম্যাট। সেই অভিজাত ফরম্যাট খেলার দেশগুলোর মধ্যেও অভিজাত ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে ভারত বাণিজ্যিকভাবে এবং বাকি দুই দেশ ক্রিকেটের আদি দুই পরাশক্তি হিসেবে ক্রিকেট প্রশাসন ও ক্রিকেট বিশ্বে প্রভাবের দিক থেকে রাজত্ব করে আসছে। তাই তাদেরকে আলাদা রেখে দীর্ঘদিন যাবতই দুই স্তর বিশিষ্ট ক্রিকেট কাঠামো নিয়ে আলোচনা হলেও তা আনুষ্ঠানিক রূপ পায়নি। তবে বেশ কিছুদিন ধরে ক্রিকেট পাড়ায় দ্বিস্তর বিশিষ্ট টেস্ট কাঠামো বেশ আলোচনায়। দ্বিস্তর বিশিষ্ট টেস্ট কাঠামো চালু হলে র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 7টি দল প্রথম স্তরে আর টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত বাকি 5টি দল চলে যাবে দ্বিতীয় স্তরে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 3 আসরে খেলা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নেমে যেতে হবে দ্বিতীয় স্তরে। খেলতে হবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে। এই দুই স্তর বিশিষ্ট টেস্ট কাঠামো নিয়ে আলোচনা শুরু হওয়ায় বেশ হতাশ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে দুই স্তর বিশিষ্ট টেস্ট কাঠামো নিয়ে নিজের হতাশার কথা জানান 13টি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুলের আশঙ্কা, দ্বিস্তর ক্রিকেট কাঠামো চালু হলে টেস্ট ম্যাচের সংখ্যা আরও কমে যাবে বাংলাদেশের মতো দলগুলোর জন্য। এছাড়া উপরের সারির দলগুলোর বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ প্রায় বন্ধ হয়ে যাবার আশঙ্কা তো রয়েছেই। ক্রিকবাজকে মুমিনুল বলেন, আমরা যদি বড় দলের বিপক্ষে না খেলি তাহলে তো আমাদের ক্রিকেটে উন্নতি আসবে না। আমি এটা নিশ্চিত না যে আমরা দ্বিতীয় স্তরে ভালো খেললেও প্রথম স্তরে উঠতে পারবো কিনা। মুমিনুলের আশঙ্কা যে অমূলক তাও দৃঢ়ভাবে বলা যাচ্ছে না। গত বছর 5 ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু থাকলেও এর ফরম্যাটের কারণেই উপরের সারির দলগুলোর সাথে খেলার সুযোগ খুব একটা হয় না বাংলাদেশের। এই তো কিছুদিন আগেও অন্যতম পরাশক্তি পাকিস্তানের আমন্ত্রণে তাদের মাটিতে টেস্ট খেলতে গিয়ে তাদেরই হোয়াইট ওয়াশ করে আসলেও সেই বাস্তবতা বদলানোর সুযোগ খুব বেশি দেখছেন না মুমিনুলরা। দ্বিস্তর বিশিষ্ট ক্রিকেট কাঠামো কাগজে কলমে না থাকলেও এর প্রচ্ছন্ন প্রভাব ক্রিকেট বিশ্বে বেশ স্পষ্টভাবেই ছিল। বাংলাদেশ তাদের 25 বছরের টেস্ট ক্রিকেট পথ চলায় 22 বছর ধরে অস্ট্রেলিয়া সফরের সুযোগ পায়নি। 15 বছর ধরে সফর করতে পারেনি ইংল্যান্ডেও। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 17 বছর পর 2017 সালে প্রথমবার বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানায় ভারত। ক্রিকেটের এই কুলিন ফরম্যাটে অভিজাতদের এই নাকোচু স্বভাবই বাস্তবতা বাংলাদেশের মতো নিচু সারির দলগুলোর জন্য। যদিও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে দ্বিস্তর বিশিষ্ট টেস্ট কাঠামো প্রয়োজন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে সেরা দলগুলোকে নিজেদের মধ্যে বারবার খেলাতে হবে। যদিও আইসিসির বিগ থ্রির দেশগুলোর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, টেস্ট ক্রিকেটের অকাল মৃত্যু ডেকে আনতে পারে এই দ্বিস্তর বিশিষ্ট টেস্ট কাঠামো। সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার ড্যারেন বেরি মনে করেন, বড় দলগুলোকে খেলানোর উপর আইসিসি নির্ভর করে থাকলে এটা হবে সোনার ডিম পাড়া হাঁসকে হত্যা করার মতোই এক ভাবনা। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু বাণিজ্যিক দিক বিবেচনায় যে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়ে ভাবছে তা নিয়ে সন্দেহ নেই তেমন কারো। তবে শুধুমাত্র বাণিজ্যিক দিক ভাবতে গিয়ে ক্রিকেটের সবচেয়ে কুলিন ফরম্যাটের জৌলুস কমিয়ে ফেললে তা আত্মঘাতী এক সিদ্ধান্তই হবে বৈকি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।